मेरा एजाज करदन बेहिसाब खल्क़ेरा दादन जवाबे बसवा। রহমতের নবী যার কোনো গুনাহ নাই, কেউ সন্দেহ করলে তার ঈমান চলে যাবে। সেই রহমতের নবী কতটা বিনয়ী হয়ে চলেন। মক্কার চরিত্রহীন মানুষগুলো নবীর এত আশেক, কেমন বিনয়ী নবী আমার। 63 বছর হায়াতে কখনো রহমতের নবী কাউকে একটা গালি দেন নাই। কেমন মায়ার নবী আমার। রহমতের নবীর জীবনে ভুলেও কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। আর আশ্চর্য কথা, কেমন রহমতের নবী আমার, যার এত পাওয়ার, আল্লাহর কাছে চাইতে দেরি পাইতে দেরি না। সেই নবী কারো জন্য রাগ হইয়া বরদোয়াও করে না। তায়েফের ময়দানে রক্ত ঝরায় আল্লাহ নিজে জিব্রাইলকে পাঠায় দিছে, নবী বললেই সব ধ্বংস করে দিব। নবী বলে না না। এজন্য আল্লাহ বলেন, লাউ কুনতা ফাদদান গালিদাল কলবি লানফাদু মিন হাওলিক। রহমতের নবীর অন্তর যদি শক্ত হতো, বক্রতাপূর্ণ হতো, ও নবী আপনার কাছে কেউ আসতো না, সব ভেঙে যাইত। কিন্তু আপনার হৃদয়টা এত কোমল, এত দুর্বল, এত নরম, দুশ্মন আসিয়াও নবীর ভক্ত হয়ে যায়। রহমতের নবী কোনদিন জীবনে দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে তাকান নাই। দুটো চোখ মোবারক গরম করে নবী কোনদিন কারো দিকে ভুলেও গরম চোখে তাকান নাই। মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন লম্পট এতটা নবীর আশেক। নবীজি বলেন, আমাকে দেখা মাত্র দিলটা মানুষের নরম হয়ে যায়। অল্প টাইমে মক্কার এই চরিত্রহীন মানুষগুলো জান্নাতের টিকিট পাইল, শুধু নবীর ব্যবহার আর কিছুই না। নবীর সুন্দর নরম আচরণ, নবীজির আদর্শ দেখে বড় বড় বেঈমান পর্যন্ত নবীর পক্ষে চলে আসলো। এই জন্য আল্লাহ যার কপাল ভালো রাখবেন, সে দ্রুত লাইনে চলে আসবে। আর যার কপাল খারাপ হবে, হাজারো বয়ানে তার কপালের দরজা খুলবে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবেন সে পেয়ে যাবে। যার কপাল বড় খারাপ, সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। কপাল যদি কারো পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, সারা বাংলাদেশের উলামায়ে কেরাম কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূলেও যদি বয়ান করে, ওর কপাল খুলবে না। কপাল যদি পুড়ে যায়, আর কপাল পুড়ে 3 জায়গায় বেয়াদবি করলে, এমন পোড়া পুড়ে ওই পোড়া আর জোড়া লাগে না। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। মরার পরে না, আগেই পুড়ে যাবে। শাস্তিও মরার আগে শুরু হবে। এক জায়গা হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করে, ওই সন্তান মরার আগেই বিছানায় পড়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। দ্বিতীয় জায়গা শিক্ষক। আমি হাফিজুর রহমানকে আমার মা
আমার বাবা চোখের পানি ছেড়ে কলিজা ভরে দোয়া করেছেন, আল্লাহ সম্মান দিছেন। কিন্তু আল্লাহর জাতের কসম, আপনাদের সামনে বসাইয়া আমি যে বয়ান করতেছি, এই বয়ান আমাকে কোনদিন আমার মাও শিখান নাই, আমার বাবাও শিখান নাই। আমার হাতে ধরে ধরে নাম লেখা, দস্তখত দেয়া, বয়ান করা, কথা বলা শিখাইছেন আমার উস্তাদ। আমার শিক্ষক আমাকে মানুষ বানাইছেন, আর আমার মা বাবা দোয়া করেছেন। এই জন্য যদি কোন ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করে বরদোয়া নেয়, আল্লাহর জাতের কসম ওর মরণের আগেই গজব চলে আসবে। রাস্তায় চলি, মাঝে মাঝে বহু ল্যাংটা পাগল দেখি, আরবিতে কথা বলে, ইংলিশে কথা বলে। পাগল আবার ইংলিশ কেন বলে, আরবি বলে কেন? চিন্তা ভাবনা করে দেখলাম, পাগল হইয়া ইংলিশ শিখে নাই, আরবি শিখে নাই, বরং স্কুল বা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। জমিনে কোনো মা বাবা সন্তানের জন্য বরদোয়া করে না, জমিনের মধ্যে কোন শিক্ষক ছাত্রের জন্য বরদোয়া করে না। কিন্তু কষ্ট যখন আসে, তখন একটা নিঃশ্বাস বের হয়, আহ, এই নিঃশ্বাসটা অভিশাপ, একটা নিঃশ্বাস। আসমান থেকে ফয়সালা চলে আসে। قال رسول الله صلى الله عليه وآله وسلم اثنان يعجلهما الله في الدنيا البغي وعقوق الوالدين। পয়গম্বর বলেন, দুইটা অন্যায় আছে, যদি করো শাস্তিটা মরার আগেই হবে। প্রথম অন্যায়ের নাম জুলুম, দ্বিতীয় অপরাধের নাম মা বাবার সাথে বেয়াদবি। জুলুম আবার তিন প্রকার: আল্লাহর সাথে জুলুম, নিজের সাথে জুলুম, অন্যের সাথে জুলুম। আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। নিজের সাথে জুলুম আবার আলাদা আলাদা। আমি নিজে মানে শুধু ব্যক্তি একা না, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ আমাকে হাত দান করেছেন, এটার আলাদা ডিউটি আছে, বিনা কারণে আল্লাহ দেন নাই। 5টা আঙ্গুল দিছেন, এক একটা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে দাগ আছে, গিরে আছে। কি বলে এলাকায় আঙ্গুলের, এগুলোর কি বলে? হ্যাঁ, গিরা। এরকম কয়টা আছে এক আঙ্গুলে? 5টায় কয়টা? 5 আঙ্গুলে কয়টা? 20টা করে এখানে গিরে লাগানো আছে, দাগ দেওয়া। এটা আল্লাহ বিনা কারণে দেন নাই। বান্দা, তুমি নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া 33 বার সুবহানাল্লাহর আমল করো, 33 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়ো, 34 বার আল্লাহু আকবারের তাসবিহ পড়ো, ডান হাতের আঙ্গুল গনে 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 হক আদায় করো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াদ মঞ্চুনি দুজদিদা আম, লবগোয়াদ মঞ্চুনি বসিদা আম, চশমগোয়াদ চিদা আম গমজাহারাম, গোশগোয়াদ চিদা আম সমরুল কালাম। হাতটা আল্লাহ যে কাজের জন্য দিছে, ওই কাজে হাতকে ব্যবহার না করা হাতের জুলুম। আল্লাহ 2টো চক্ষু দান করেছেন ডিউটি করার জন্য। আল্লাহর দেওয়া ডিউটিতে যদি চোখ ব্যবহার না করা হয়, চোখের জুলুম। এই চক্ষু দিয়া মা বাবা দেখবা সওয়াব, এই 2টা চক্ষু দিয়া আল্লাহ প্রিয় ওলিদের চেহারা দেখবা সওয়াব, এই 2টো চক্ষু দিয়ে আল্লাহর কোরআন খুলে তাকায় তাকায় দেখবা সওয়াব। এই চোখ দিয়া বান্দা তুমি বাইতুল্লাহ দিয়ে তাকায় থাকবা সওয়াব। যদি এর বাহিরে তাকাও, চোখের জুলুম। জবান আল্লাহ দান করেছেন যে ডিউটি করার জন্য, ডিউটি না করলে জবানের জুলুম। আমার ব্যক্তি, পুরো ব্যক্তি। এবার আহাল,
আল্লাহ ছেলে দিছেন, ছেলে আমার আহাল, আমি স্বামী স্ত্রী আমার আহাল, আমি শিক্ষক আমার ছাত্র আহাল, আমি মসজিদের ইমাম আমার মুসল্লিগণ আমার আহাল, আমি আলেম উম্মত আমার আহাল। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে ইমাম সাহেব তুমি আগে বাঁচো, তোমার মুসল্লি আহালদেরকেও বাঁচাও। জাহান্নাম থেকে বাবা নিজেকে আগে বাঁচাও, তোমার আহাল সন্তানকে বাঁচাও। জাহান্নাম থেকে স্বামী তোমাকে আগে বাঁচাও, তোমার আহাল স্ত্রীকে বাঁচাও। নিজে বাঁচলাম হয়ে গেল না, কোনদিন হবে না। রহমতের নবী সুন্দর আদর্শের কারণে মক্কার মানুষ এতটা দামি হয়ে গেল, সারা দুনিয়ার মানুষের জন্য কিয়ামত পর্যন্ত এক একজন সাহাবী এক একটা নক্ষত্র। নবী বলেন আসহাবী কান নুজুম, আকাশের তারকার মতো এক একজন সাহাবী উম্মতের হেদায়েতের জন্য। আকাশের তারকার সাথে তুলনা কেন? বলে আরবের মানুষ, এখনো মানুষ আছে ওই কক্সবাজার আমাদের কুয়াকাটা বঙ্গোপসাগরের অনেক ভেতরে যায় মাছ ধরার জন্য। গভীর পানির মধ্যে গিয়া জাল ফেলে, ইলিশ গভীর পানির মধ্যে থাকে, 200, 300, 500 হাত পানিতে গিয়া জাল ফেলে ইলিশ মাছ ধরার জন্য। ওখানে তো নেটওয়ার্ক নাই, তো জেলেরা চলাফেরা করে কেমনি? তারকা দেখে আমরা এরপরে রাস্তা বুঝি, ওটা ওরা বুঝে। আরবের মানুষ তারকা দেখে ভালো মন্দ যাচাই করে। রহমতের নবী বলেন উম্মত কিয়ামত পর্যন্ত আমি আর কোনদিন আসবো না, আমার রেখে যাওয়া আদর্শ, আমার সাহাবায়ে কেরামের আদর্শ দেখে তোমরা হেদায়েতের পথ নির্ণয় করো। কারণ আমার এক একজন সাহাবী হেদায়েতের জন্য একটা তারকা। আজকে প্রতিযোগিতা লাগছে সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলা, আছে না নাই? কোন হিন্দু কিন্তু এই প্রতিযোগিতায় নাই, ইহুদিও নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই, বিধর্মীরা নাই, নামদারি মুসলমানরা প্রতিযোগিতা লাগছে। বাংলার জমিনের মধ্যে বসিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভণ্ড বলার মতো সাহস করনে ওলা টুপিওয়ালাও আছে। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ইশারা ইঙ্গিতে যারা বলবে লেখবে এরা ভণ্ড, এদের যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড।